তো আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিওটা হবে অনেক বড়, আমার কাজটা অনেক ছোট, কিন্তু আমার ভিডিওটা হবে অনেক বড়। আমি চাই আপনারা একটা কাজ স্বয়ংসম্পূর্ণভাবে শিখেন। দেখেন, আপনি যদি আমার কাছে চলে আসেন বা সরাসরি একটা জিনিস শিখতে চান, ছোট কাজটা কিন্তু আমার 2 ঘন্টা পার করে দেবেন, আপনি বুঝতে পারবেন না। কিন্তু ভিডিওতে আপনারা 2-4 মিনিট দেখলেই আপনি বোর হয়ে যান, টেনে টেনে ভিডিও দেখেন, এক্ষেত্রে কিন্তু কাজ আপনি ভালোভাবে শিখতে পারবেন না। যদি আমি চাই যারা কাজ শিখতে চান তারা অবশ্যই কাজটা মনোযোগ সহকারে দেবেন। আমার কথা হচ্ছে আপনাদের একটা ছোট কাজই সম্পূর্ণভাবে শেখানো, যেন কোনো কিছু ত্রুটি না থাকে। দেখেন, আপনি যদি এখানে আধা ঘন্টা সময় দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা জীবনে একটা ভালো কিছু শিখতে পারতেছেন, যেটা মনে করেন যে আপনারা অনেকেই ঘন্টার পর ঘন্টা সময় দিয়েও আপনারা জিনিসটা বুঝতে পারেন না। তো এখানে যদি আপনারা আধা ঘন্টা বা 20 মিনিট সময় দেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ইজি ব্যাগ সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাবিব আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 1000 মোটর ইজি বাইকের 1000 মোটরের আইসি আপনারা কিভাবে লাগাবেন। তো অনেকে আছেন আপনারা আইসি লাগানোর পরে লাগানোর পরে কাজ হয় না, অনেকে বুঝতে পারেন না কি সমস্যা। তো দেখা গেল আপনারা ওই আইসি লাগানোর পর না হলে আপনারা পুরা সার্কিটটাই চেঞ্জ করেন, এক্ষেত্রে আপনারা অরিজিনাল সার্কিটটা বাদ করে ফেলেন। আসলে একটা অরিজিনাল মাল আর একটা ডুপ্লিকেট মাল অনেক পার্থক্য। আর আপনার যেটা মোটর গাড়ির সাথে থাকে সেটা কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ একটা ভালো মাল, আর যেটা পরে কিনেন ওটা আপনার হলো তেমন একটা কোয়ালিটি ভালো না, প্লাস্টিকটা তেমন ভালো না, তা ফিটিংও ভালো হয় না। এক্ষেত্রে দেখা গেলো কি ওই আইসিটা লাগানোর পরেও ভালো একটা ফিটিং না হওয়ার কারণে আইসিটা ঠিকমতো কাজ করে না। তো মূল বিষয় হচ্ছে আসলে আইসির সার্কিট কখনো বাতিল হয় না। অনেকে আসলে আইসি লাগানোর পরে কাজ না বুঝলে আপনার সার্কিটটা বাতিল করেন। আসলে আইসির সার্কিট কখনো নষ্ট হয় না, সার্কিট তো নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, সার্কিট কেন নষ্ট হবে। তো আজকে আপনাদেরকে এটাই বোঝাবো যে আপনি কীভাবে বুঝবেন যে আইসিটার সার্কিটটাও পারফেক্ট আছে, আপনার আইসিটাও পারফেক্ট আছে। যদি মোটরে যদি আইসির জাকি থেকেই যায় তাহলে এই ক্ষেত্রে অন্য কোনো সমস্যা আছে। আপনারা অনেকে দেখা গেলো আইসি লাগানোর পরে আপনাদের ওই আইসি কাজ করে না, আইসি লাগানোর পরেও জাকি বন্ধ হয় না, এক্ষেত্রে আপনার সার্কিটের দোষ দেন। দেখা গেলো আপনার সার্কিট একটা 300 টাকা সার্কিট কিনে আনার পরে লাগানোর পরে দেখা গেল আপনার আইসি জাকি বন্ধ হয় না। এক্ষেত্রে আপনারা কি করেন, এক্ষেত্রে হচ্ছে আপনারা তখন বুঝতে পারেন না যে সমস্যাটা কি। তো আমি আপনাদেরকে আজকে বোঝাবো যে আইসি আপনারা কীভাবে বুঝবেন যে আইসিটা স্বয়ংসম্পূর্ণভাবে আপনার ঠিক আছে। আপনার গাড়ি ঝাঁকি দেয়, ঝাঁকি রোগ থাকে, তাহলে অন্য কোনো সমস্যা আছে। 100% শিওর হতে হবে যে আইসি সার্কিটটা আমার পারফেক্ট আছে। এভাবে শিওর হয়ে আপনারা অন্য রোগ ধরবেন। এখন দেখা গেল আপনারা আইসি লাগানোর পরেও আপনারা শিওর হতে পারেন না যে সমস্যাটা কি। এই রোগে তো ঝাঁকি রোগে তো আইসি নষ্ট হওয়ার কথা, আইসি লাগানোর পরে হচ্ছে না, তখন আবার সার্কিট কিনে এটা কিনেন ওটা কিনেন এটা করেন, আপনারা আর কোনো কাজে অন্যদিকে আগাতে পারেন না। আপনারা জানেন যে আইসি লাগালেই ঝাঁকি বন্ধ হয়, কিন্তু না, আরও অনেক কাজ থাকে। আইসি ব্যতীত আরও অনেক সমস্যার কারণে আপনার ঝাঁকি হয়। সেটা হচ্ছে মনে করেন যে আপনার ব্যাংকের কারণে, কন্ট্রোল বক্সের কারণে, অনেক সমস্যার কারণে ঝাঁকি হয়। তো আপনারা তো আর পারফেক্টলি বুঝতে পারেন না যে আইসিটাই সমস্যা না অন্য কোনো সমস্যা। তো আজকে আমি আপনাদেরকে এমনভাবে বোঝাবো যে আপনারা তখন 100% বুঝতে পারবেন যে আপনার আইসি ঠিক আছে, আমাদের অন্য কোনো রোগ বা অন্য কোনো সমস্যা। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে ফোন দেন বা ফোন নাম্বার চান বা যোগাযোগ করার চেষ্টা করেন, সমস্যা নিয়ে কমেন্ট করেন, এমনকি সমস্যার কথা ফোনে বলতে চান, হয়তো বা আপনারা ফোনে বলতে পারেন না। তো আপনাদের জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, ওই জায়গায় আপনারা সবাই গ্রুপে জয়েন হয়ে নেবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওখানে আমি লাইভে আসবো, দেখা গেল 2-1 দিন পর 1 ঘন্টা লাইভে আসবো। ওখানে আপনারা সব ধরনের কথাবার্তা, যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে SMS দিলেও আমাকে সবসময় পাবেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি। তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আপনাদের টুকিটাকি সমস্যার জন্য আমাকে টেলিগ্রাম চ্যানেলে আপনারা SMS দিয়ে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য, এবং কি লাইভ স্ট্রিমে আসবো।
তখন আপনারা লাইভ স্ট্রিমে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, প্রবলেমগুলো বলার চেষ্টা করবেন, আমি সলিউশন দেবো। আসলে এই কমেন্টের উত্তর কমেন্টে তেমনভাবে দেওয়া যায় না, তো কমেন্টের উত্তরগুলো আমি লাইভ স্ট্রিমে, টেলিগ্রাম চ্যানেল লাইভ স্ট্রিমে আপনাদের মাঝে শেয়ার করব। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে জয়েন হয়ে নেবেন। আপনারা তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা 1000 ডাটাই মোটরের আইসি সার্কিট নিলাম। এটা হলো সেই আইসি সার্কিট ডাটাই মোটরের। মোটরটা হচ্ছে এইটা মোটর দেখেন, এই যে বাইকের ডাটাই মোটর 1000 ওয়াটের, এই মোটরের আইসি হচ্ছে এটা। তো আপনাদেরকে আইসি লাগানো বোঝানোর জন্য আমি একটা সার্কিট নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে বোঝাবো কীভাবে মাপবেন, কীভাবে বুঝবেন যে আপনাদের আইসি নষ্ট হয়েছে কিনা। তো এখন সরাসরি ভিডিওতে চলে যাই। অনেকে বলেন ভাই আইসির মাপ তো ঠিক আছে, কিন্তু আইসি তো আপনার লাগানোর পরে কাজ করে না। আমার আইসির মাপ ঠিকই আছে, মাপ দিলে ঠিক পাই, কিন্তু লাগানোর পরে কাজ করে না। তো এটা কি সমস্যা ভাই, একটু বুঝিয়ে দিবেন আজকে। এটাই আপনাকে বোঝাবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা আজকে দেখলে আপনারা অবশ্যই আইসি সম্পর্কে আপনার ধারণা আসবে এবং কি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো চলেন আমি আপনাদেরকে বোঝাই। তো আপনারা প্রথমে আইসিটা নেবেন, নেওয়ার পরে এই যে কর্ড দেখতেছেন, এই কর্ডটা থেকে আপনারা আইসিটা মাপ দেবেন আইসি ঠিক আছে কিনা। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে মিটারটা আছে, এই মিটারের যে 100 ওহমস আছে এখানে রাখবেন। রাখার পরে আপনারা আগে দেখবেন মিটারটা ঠিক আছে কিনা। এই দুই হাজার একখানে করবেন, একখানে করার পর দেখেন আমার মিটারটা কিন্তু অরিজিনাল ঠিক নেই। কেন এটা একখানে করলে আপনি 0 ওহমস দেখাবে, এখানে কিন্তু আমার ওহমস দেখাচ্ছে, এনে ওহমস দেখাবে না, 0 ওহমস দেখাবে। সেই ক্ষেত্রে আমার এই মিটারটাকে এটা ঘুরিয়ে 0-তে আনতে হবে। এই দেখেন 0 ওহমসে আনছি, খেয়াল করেন আমরা ভালো করে। এই দেখেন আমি 0 ওহমসে আপনি মিটারের কাঁটাটা আনছি। এখন আমি ছেড়ে দেবো, এখন আমি আইসিটা মাপ দেবো যে আমার আইসিটা ঠিক আছে কিনা। তো দেখেন আমি আইসিটা মাপি, আপনারা খেয়াল করেন সবাই। আপনারা প্রথমে আপনারা এখানে এমপিএন বা পিএনপি অনেক থাকে, আসলে এটা আপনারা আরও কাজ করতে করতে বুঝবেন। তো ওগুলো বিষয়ে আমি না যাই, আমি প্রথমেই আপনাদেরকে আইসি মাপানো শিখিয়ে দিই। মিটারে অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে বোঝাবো। আইসির অনেক কাজ আছে, এগুলো ধীরে সুস্থে বুঝবেন। আগে আইসি মাপাটা শিখিয়ে দিই আপনাদেরকে। তো আপনারা এই যে কালো তারটা আছে আইসির, এটা হলো পাওয়ার, এই দুটো হলো পাওয়ারের তার আইসি, এই দুটো হলে আইসি পাওয়ারের তার। তো আইসি থেকে 1200 কন্ট্রোল যেগুলো আমরা বলি, মানে ডাটাই ব্যতীত যে কন্ট্রোলগুলো বলি, ওগুলো আইসি ভোল্টেজ আছে আপনার 5 ভোল্ট, আর যে ডাটাই কন্ট্রোল বক্স সেটা থেকে আসে 15 ভোল্ট। এখন আমি আইসি মাপা শিখাবো আপনাদেরকে কীভাবে মাপতে হয়। তো প্রথমে আপনারা এই যে আইসির এটা আমার মিটারে এটা হলো কালো তার, আপনারা খেয়াল রাখবেন, এটা কালো তার, এটা লাল তার। আসলে আমি তারটা চেঞ্জ করছিলাম, তো যে কোনো কারণ বোঝা, এটা কালো তার। আপনি কালো তার মিটারে যে কালো তারটা আছে এটা এই আইসি কালো তারে ঢুকাবেন। ঢুকানোর পরে আপনারা এইভাবে মাপ দিবেন। দেখা গেলো এই প্রত্যেকটা ঠ্যাং থেকে এই 3টা ঠ্যাং আছে দেখেন, এগুলো আউটপুট আইসির, এখানে মাপ দিবেন। দেখেন এই যে আমি মাপ দিছি, দেখেন এটা দেখাচ্ছে আপনার ওহমস দেখাচ্ছে, দেখেন এটা ওহমস দেখাচ্ছে, এটারও ওহমস দেখাচ্ছে, এটারও ওহমস দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু 0 ওহমস নাই। তো আইসি যদি শর্ট হয়ে যায় এক্ষেত্রে আপনার এই 0-তে চলে যাবে। এই কাঁটাটা দেখেন, এই কাঁটাটা 0-তে চলে যাবে, তাহলে বুঝবেন যে আপনি আইসিটা শর্ট। কাঁটাটা 0 চলে যাবে, এই যে এই কাঁটাটা এখানে দেখেন আমাদের ওহমস দেখাচ্ছে, তখন ওহমস দেখাবে না, এটা ডাইরেক্ট 0-তে চলে যাবে, তাহলে এটা হলো আইসি শর্ট। আর যদি আইসি কেটে যায় এক্ষেত্রে কিন্তু আপনি কোনো মাপ দেখাবে না, এইখানে ধরা পড়ে কোনো মাপই দেখাবে না, আপনার কোনো ওহমস টুমস কিছু দেখাবে না, তাহলে বুঝবেন যে আইসি কেটে গেছে। আর যদি আইসি শর্ট হয় সেই ক্ষেত্রে আপনার কাঁটাটা 0 চলে যাবে, আর আইসি যদি কেটে যায় এক্ষেত্রে কোনো মাপ টাপ দেখাবে না, এটা হলো আপনার যে এই আপনার মিটার কাটা উঠবে না, তাহলে বুঝতে হবে যে আপনার যে আইসিটা কেটে গেছে। তো আইসি কেটে গেলেও আইসি সমস্যা, আইসি শর্ট দিলেও আইসি সমস্যা। অতএব আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আরেকটা বিষয় আছে, আপনি এখানে তো আমি আউটপুটের মাপটা দিলাম, এখানে আবার এই যে দেখেন পাওয়ারের মাপটা আছে, আপনি এখান থেকে আবার ধরে আবার পাওয়ারের মাপটা দেখবেন, আমি দেখাচ্ছি। এ দেখেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে না কিছু, ভোল্টেজ কিছুই দেখাচ্ছে না। তো আপনারা যদি কেটে যেত, শর্ট হয়ে যেত, তাহলে কিন্তু মিটার কাটাটা 0-তে চলে আসতো। শর্ট হয় না বিদায় এটা দেখাচ্ছে না, ঠিক আছে। আর কতগুলো আইসি ও দেখায়
আপনি কিছু আইসি তো অনেক গ্রুপ আছে, কিছু কিছু আইসি আবার আপনারা মনে করেন যে মিটার দেখায়, শো করে, ফুল দেখাবে না, হালকা দেখাবে। আবার একটু উল্টে এভাবে ধরে দেখবেন, এইভাবে উল্টে ধরে দেখবেন আপনারা, দেখেন দেখাচ্ছে এটা ঠিক আছে। কারণ আজ যদি এখানে শর্ট হতো তা এক্ষেত্রে আপনার এই কাটাটা জিরো চলে যেত, তাহলে আইসি শর্ট ছিল। অতএব আমাদের আইসিটা স্বয়ংসম্পূর্ণ ভালো আছে। সার্কিটটা স্বয়ংসম্পূর্ণ আছে কিনা, যেটা আপনারা যে প্রবলেমটা বারবার পড়েন, যে প্রবলেমটা পড়েন যে আমরা আইসি লাগানোর পরে আপনাদের আইসি কাজ করে না। তো আপনারা এই এই জিনিসটা বুঝতে হলে, সার্কিটটা আপনাদের ঠিক আছে কিনা এটা বুঝতে হলে আপনাদেরকে এই যে মূল কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনারা এখানে কালোটা ঢুকিয়ে দিবেন, এই লালটার মধ্যে কালোটা ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে দেখেন এখানে আপনাদের যে আইসি ঠ্যাংগুলো আছে, দেখেন এখানে আইসি ঠ্যাং আছে, দেখেন এই যে আইসি ঠ্যাংগুলো, তিনটা ঠ্যাং আছে, দেখেন এই যে এটা হলো আউটপুটের লাইন। খেয়াল করবেন 3 ঠ্যাংয়ের মধ্যে আমরা সবসময় খেয়াল করবেন এটা আউটপুটের লাইন। দেখেন এখানে কিন্তু আপনার আউটপুটের লাইনে তার লাগানো আছে। মাঝেরটা হচ্ছে আপনার এয়ার লাইন, ওই গ্রাউন্ডের লাইন, মানে আর্থিনের লাইন। গ্রাউন্ড মানে আর্থিন, যাই একটি কথা, এটা আর্থিনের লাইন। তো আর এটা হচ্ছে আপনার পাওয়ার লাইন বা 5 ভোল্ট বা 15 ভোল্টের লাইন, লাল তারটা। তো এখানে আমরা মাপলাম, মাপার পরে একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু লাল তার থেকে কোনো উমস এখানে দেখায় না। আবারও দেখেন এই লাল তারে যদি আমরা এখানে আপনি ধরি, দেখেন লাল তার ধরলে এখানে কিন্তু উমস দেখায় না, দেখেন কোনো উমস নাই, হালকা উমস দেখাচ্ছে। কিছু কিছু আইসিতে উমস দেখায় না, খেয়াল রাখেন, কিছু কিছু আইসিতে উমস দেখায় হালকা, বা কিছু কিছু আইসিতে উমস দেখায় না। তো আপনি এই ক্ষেত্রে দেখা গেল কি, আপনারা সার্কিটটা যে বাতিল করেন, এটা কী জন্য হয়? এটা হয় উদ্দেশ্য হলো যে কিছু আইসিতে আপনার উমস যখন না দেখায়, তখন এই যে আপনার প্রত্যেকটা ঠ্যাং আছে, দেখেন এই যে আইসি পরে ঠ্যাং আছে, এই দেখেন এখানে কিন্তু এই 3টা আইসিরই গ্রাউন্ড একসাথে করা। এই মাঝখানে তারটা, এই যে মাঝখানে ঠ্যাংটা আছে, এটা গ্রাউন্ড বা আর্থিন, এটা তারপর এটার এই 3টা আইসিরই কিন্তু গ্রাউন্ড একটা। আবার এই যে লাল 5 ভোল্টের তার বা 15 ভোল্ট তার, এই 3টে এটারও কিন্তু এই যে এই ঠ্যাংটা, তারপর এটার এই ঠ্যাংটা কিন্তু 3টাই একসাথে করা। এখন দেখা গেছে কি, মাঝে মাঝে সার্কিটে পানি ঢুকে বা কোনো কারণে আপনার যে এই যে 3টে লাইন একসাথে করা থাকে, এটা কিন্তু আপনার আউট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কোনো সমস্যার কারণে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনার একসাথে থাকে না। তো এক্ষেত্রে তো আপনার 3টা আইসি একসাথে থাকলে, যদি একটার সাথে লাইন থাকে, তাহলে কিন্তু আপনার আইসি মাপ 3টাই সমান দেখাবে, তখন আপনি বুঝতে পারবেন না। এক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার এই যে লাল তারে যে আপনার ঠ্যাংটা আছে, এটা খেয়াল রাখবেন, এই যে লাল তারে ঢুকিয়ে দিয়ে, এত উমস দেখায় না, এক্ষেত্রে মাপতে হবে কীভাবে, লাল তারের এই জায়গায় ঢুকিয়ে দিয়ে, একটা মিটার লাইন ঢুকিয়ে দিয়ে, আর একটা দিয়ে আপনার মাপতে হবে। যেরকম এই যে আমি ঠ্যাংয়ের এই জায়গায় ধরতে হবে, এই যে আইসি যে ঠ্যাং আছে লাল তারের, এই ঠ্যাংকে ধরে দেখতে হবে, হ্যাঁ শর্ট, তার মানে আমার এই আইসির লাইন পাইছে, এই লাল তারের লাইনটা ক্লিয়ারভাবে আসছে, এখানে পাইছে। তারও সমস্যা থাকে মাঝে মাঝে, তার সমস্যার জন্য ভোল্টেজটা পায় না, তখন লাইনে ঠিক আছে। এখন এই আইসির তো আপনি লাল তারটা পাইছে কিনা, এখানে সার্কিটের সমস্যা আছে কিনা, সেটা কীভাবে বুঝবেন? সেটার জন্য আপনি এই আইসির ঠ্যাঙে ধরবেন, এই দেখেন এটাও পাইছে, তার মানে এটা লাইন, লাল তারের লাইনটা পেয়েছে। আবার খেয়াল রাখবেন এই যে এটার মাঝে ধরে দেখবেন, যদি এভাবে পায়, তাহলে বুঝবেন যে আমার এই লাল তারের লাইনটা ক্লিয়ার আছে। তাহলে আমার এই ঠ্যাং থেকে এই ঠ্যাঙে না পায়, তখন বুঝতে হবে যে আমাদের, কিন্তু এটা কিন্তু এখান থেকে মেপে বের করা যাবে না, এখান থেকে মেপে কখনো বের করা যাবে না ঠ্যাঙের লাইনটা আছে কি নাই, আপনি এইখান থেকে মাপতে হবে। তো এখানে মাপতে হলে আপনি এটার মধ্যে ধরবেন, দেখেন ওই লাইন পাইছে। এটা কিন্তু আমি লাইন দেখাচ্ছি, আবার ভাবেন না শর্ট দেখাচ্ছে, আইসি নষ্ট, তা না, এটা হলো ডাইরেক্ট লাইন করা। এই ঠ্যাং থেকে ডাইরেক্ট এখান থেকে দেখেন যে তারের মাধ্যমে চিকন তার থাকে এখানে ছাকের মধ্যে বা থাকে, এর মাধ্যমে এটা এখানে লাইন দিয়েছে, এখান থেকে আবার এটারই আবার লাইন আরেকটা এখানে জয়েন হয়েছে, বুঝতে পারছেন? তো আপনারা এখানে ধরে দেখবেন, যদি হ্যাঁ শর্ট দেখায় তার মানে লাইন আছে, এখানে শর্ট দেখালে তার মানে লাল তারের লাইনটা আছে, এখানে দেখালে লাল তারের লাইন আছে, তার এক্ষেত্রে আপনার আইসি লাইনটা ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই, সার্কিটটা পারফেক্ট আছে। আর যদি না দেখায়, এক্ষেত্রে আপনি কী করবেন, এই যে লাল তার যে এখানে যে পয়েন্টটা লাল তারে যা আছে, এটাকে দেখেন
এখানে পয়েন্টটা যা আছে লাল তারের, এই পয়েন্টটা আপনারা এখান থেকে একটা তার দিয়ে আপনারা এই এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে আপনারা লাগিয়ে দিবেন। আবার যদি এটাও না পায় তাহলে এখান থেকে আবার একটা টান নিয়ে লাগিয়ে দিবেন। সার্কিট পারফেক্ট, সার্কিট কখনো বাতিল হবে না, পারফেক্ট। এই সমস্যাটার কারণে আপনারা আইসি লাগান, আইসি মাপে ঠিকই দেখায় কিন্তু আপনাদের আইসি কাজ করে না। কারণ হচ্ছে আপনারা এই যে এখানে যে আপনার 5 ভোল্টের 15 ভোল্টের লাইনটা আছে তিনটার সাথে কিন্তু পায় নাই। আর এটা এখান থেকে মেপে বের করা যাবে না, এখান থেকে মেপে বের করা যাবে না। আপনারা এইভাবে দেখবেন, এইভাবে দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার আইসি সার্কিটটা পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।